السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والبذل والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وباتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له. أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। ভারতের আসাম রাজ্যের কালেন বৈরবপুর ৪ নং জামে মসজিদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তুক আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, যারা যারা জান্নাতের বাগান মাইকে আওয়াজ শুনতেছেন, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ বলে ডাকতে লাভ আছে না নাই? একবার ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ, আওয়াজে ডাকবেন আল্লাহ, হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, পড়েন ইয়া ওলি আল্লাহ। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা জান্নাতের বাগান মাইকে আওয়াজ শুনতেছে, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনারা আল্লাহ বলে ডাক দিলেন, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। কথা বলেন না ঠিক না বেটি? মুসলমানের ঘর, ওই আল্লাহ শুধু বান্দার জীবনের গুনাহ মাফ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দরেরা, যখন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। ও আল্লাহ গো, আপনি বান্দার ডাকের মধ্যে কেমন করে সাড়া দেন? আল্লাহ বলে, ১ নাম্বার বান্দা তোমার গুনাহ মাফ করে সাড়া দেই, ২ নাম্বার বান্দা তোমার মনের আশা পূরণ করে সাড়া দেই, ৩ নাম্বার কোকোড়াতে করে এটা কমাইবে, এটা একটু বুঝতে হবে, মাইকে কোকো করতেছে, স্পিকার ঠিক আছে। ২ নাম্বার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করেন তো ১ নাম্বার, ২ নাম্বার বান্দার মনের আশা পূরণ করে। এই জন্য বাবাজিরা বন্ধুরা, আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার দরকার। কথা বলেন না ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু
كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون জগতের বান্দার দলেরা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আমার আল্লাহকে ভুলে বসেছে ও মুসলমানের দলেরা আল্লাহকে যারা ভুলে গেছে আপনি তাদের মতো হবেন না আপনারা মহব্বতের আওয়াজে বলেন আমাদের সবার অন্তরে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা আছে না নাই আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা থাকলে একটা জবানকে বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম عليه أجرا إلا المودة في القربى الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدات النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কেউ বা যাবে জাহান্নামে জান্নাতে আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবীজি আপনার সন্ধানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার আপনারা বলেন আমরা অন্ধকার কবরে মসজিদের পাশে সুন্দর জায়গা চাই কি চাই না বলেন না বাবা চাই কি চাই না একদিন
একদিন আসরের নামাজের পরবর্তী সময় মরণের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ঘুম থেকে সজাগ হওয়ার সাথে সাথে এই গজলটা আমি নিজে লিখলাম। একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে মরার কথা স্মরণ করে করে পড়বেন, কারণ আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে যারা দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায়, তার আমলনামার মধ্যে শহীদের মর্তবা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জবান খুলে মরণের কথা স্মরণ করে পড়েন, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসীরে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, জগতে বাসীরে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, তোমার দুয়ার মাঝে আমায় রাইকো শরীকি কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা। এলাকাবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসীরে আমি যেদিন যাবো মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, জগৎবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা রে তোমার মাঝে আমায় রাইকো শরীকি কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে, আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি নবীজি আপনার প্রেমে পড়ে হযরত হামদালা জীবন দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতার হাতে গোসল দেয়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
একে দৌড়ে মদিনা হায়রে যার নাই কোনো তুলনা বলেন অনেক মদিনা হায়রে যার নাই কোনো তুলনা আল্লাহ একেবারে মদিনা দেখাও নাই আল্লাহ একেবারে মদিনা দেখাও নাই আমার মনে মানা মানে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবীজি আল্লাহর মেহমান দয়া করে করলেন দানে বলেন দয়া করে করলেন দানে নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কালাইন এলাকার বাবারা ও আসাম রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলীরা এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যদি কেন আসলেন প্রশ্ন করা হয় আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কইরাই না মাহফিলে বসাইছে আপনারা বলবেন হুজুর না 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 আপনারা কি তাবারুকের লোভে আপনারা কি সিন্নি পাওয়ার লোভে বসছেন আপনারা বলবেন হুজুর না ও মুসলমান কেন তোমরা মাহফিলের মধ্যে বসলা বলে হুজুর আমরা মাহফিলে বসার কারণ হইল একটা কারণ আমরা দুনিয়াতে কত গুনাহ করলাম আমরার গুনার খবর দুনিয়ার কেউ জানে না মা যদি জানতো আমরারে ফুট কইয়া পরিচয় দিত না এ মুরব্বীরা বুকের মধ্যে হাত দিয়া বলো তোমার গুনাহগুলা যদি তোমার ফুটে দেখতো তোমার বাপ কইয়া পরিচয় দিত না ও আল্লাহ গো আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরার গুনার খবরটা আপনি ছাড়া আর কেউ জানে না আল্লাহ গো আজকের মাহফিলের মধ্যে আসার আমরার কারণ হইল একটা আমরার অন্তরের মধ্যে বিশ্বাস আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আপনি আমরার জীবনের গুনাহ মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা মুমিন মুসলমানের দলেরা কিন্তু আমরা তো অনেক গুনাহ করলাম আল্লাহরে তো আমরা আল্লাহ বলে ডাকি কথা সত্য কিন্তু আমরার গুনাহগুলা মাফ হয় কিনা এখন আমরা বলতে পারি না যারা তরিকত গ্রহণ করেছেন আপনারা হয়তো অনেকে জানেন আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটাকে বলা হয় লতিফে কলব ওই লতিফে কলবটা হলো দুধের চাইতে সাদা ওই লতিফে কলবের মধ্যে আপনি যখন একটা গুনাহ করেন একটা দাগ পড়ে যায় দুইটা গুনাহ করেন দুইটা দাগ পড়ে যায় এমন ভাবে গুনাহ করার কারণে আপনার কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়ে যায় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই এই গুনাহগুলা কি পরিষ্কার করা যাবে না আমার নবী ডাক দিয়ে কই ও সাহাবীরা লিকুল্লি শাইইন সাকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমরার কলবের মধ্যে যে গুনাহ আছে গুনাহগুলা পরিষ্কার করার যন্ত্রটা কি আমার নবী এখন না আরো 1500 বছর আগে বলে দিয়ে গিয়েছেন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ অন্তরের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির এ মুমিন মুসলমানের দলেরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশি বক্তাদের অনেক জিকির আজকাল শুনে থাকেন এজন্য বাবারা ডাইনে বামে না তাকাইয়া চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে এক তালে এক সুরে শুধু আমার সাথে আপনারা আল্লাহ আল্লাহ করবেন আর আমি মাঝে মাঝে দুই একটা মানকাবাত শান করব কেউ জবান বন্ধ রাখবেন না জোরে জোরে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ 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 ডাকলে বান্দা গুনাহ পাবি মাগো মারহাবা আল্লাহ 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ
ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা গুনাহ পাবি মাফ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলা মূসা নবী কোহে তোরে গেলেন চলি এক ডাকিলেন মূসা নবী কোহে তোরে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে মূসা নবী চলে না আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মাশাআল্লাহ আল্লাহ বলেন করে আল্লাহর ডাকে শরম নাই মহব্বতে ডাকেন আল্লাহ 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 এক ডাকিলা ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলাম আগুনে পেলে মাশাআল্লাহ এক ডাকিলা ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলেন আগুনে পেলিয়ে মাশাআল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কি নাম দইরা ডাকবো আল্লাহ ডাকবো তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন ইউনুস নবী তার ডাকেতে সারা দিলা আগুনে পেলিয়ে মারহাবা এক ডাকিলেন ইউনুস নবী তার ডাকেতে সারা দিলা মাস্টার পেটে নিয়ে মাশাআল্লাহ দোয়ায়ুনো সে রসিলাই দোয়ায়ুনো সে রসিলাই মাফ করলা তারে আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মাশাআল্লাহ পান কইলা কইলাম না কথায় আমার দয়ালের সনে মারহাবা পান কইলা কইলাম না কথায় আমার পান মোর সেইদের শোনাই লালা রইল নেই পান কইলা কইলাম না কথায় আমার দয়ালের সনে মাশাআল্লাহ হলে তাই কার দয়াল খেলো আজব খেলাও মারহাবা পিছন দিকে চাইয়া দেখো পিছন দিকে চাইয়া দেখো বুইবা আনি যাই বেলা মনরে পাগল দিলে মোকে লরে আল্লাহর নাম মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুজাসসিদুল মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন এই ভারতের অন্তর্গত আসাম রাজ্যদিন তালাইন ভৈরবপুর ৪ নং জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি রফিকিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ কুতুবউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের সহসভাপতি হাফিজ আবুল হোসেন সাহেব ইমাম অত্র জামে মসজিদ মাহফিল আলোচনা করেছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি আমার বড় ভাই সমতুল্য, যিনি ঢুপিরবন্দ মোহাম্মদিয়া সুন্নি মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মাওলানা বিল্লাল উদ্দিন বিল্লালী সাহেব সহ মাহফিলে ওয়াজ করেছেন হাফেজ কারি মৌলানা সুফিয়ান আহমেদ সাহেব, হাফেজ কারি মৌলানা জহিরুল হক সাহেব, হযরত মাওলানা কারি হাসান উদ্দিন সাহেব,
হাফেজ মুস্তাফ উদ্দিন সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। আমার দাড়িপাকা মুরব্বী বাবা সহ আলেম সমাজ বাবাজিরা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ যাচ্ছে আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম দিচ্ছি। মোহাব্বতের আওয়াজে সালামের জবাব দিবেন। সবাই জবান খুলে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার আগে একটু মোহাব্বতে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেদা? একটু দূরে বলেন আলহামদুলিল্লাহ। এত মানুষের আলহামদুলিল্লাহ আওয়াজ যদি এটা হয় তাহলে বোঝা যায় বেদার। আসলে কি আপনারা খুশি? সবাই খুশি? কান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার আসলে আপনারা কি সবাই খুশি না বেজার? আপনাদের আওয়াজে বলেন খুশি না বেজার? খুশি হলে এবার ডান হাত তুলবে। বিলাল ভাই একটা তাকবীর দিয়ে দাও দাও। ও বিলালি ভাই দিয়ালা একটা তাকবীর দিয়ালা দিলাও কোন নাম দিতে দিয়ালা। ও বিলালি তাকবীর তাকবীর রিসালাত রিসালাত তোরে বলেন মারহাবা মারহাবা। আমরা খুশি না বেজার? গভীর মনোযোগ দিবেন, নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন। আর ডাইনে বামে যাচ্ছি না। মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট লিপিবদ্ধ করে দিয়েছে যে আমি যেন শুহাদায়ে কারবালার উপর একটু বয়ান করি। আলেম ওলামারা শুহাদায়ে কারবালার বয়ান অনেক করেছেন, কিন্তু আমি পাপী মুখে আপনাদের কাছে কি শুহাদায়ে কারবালার বয়ান করব জানি না। তবে আপনারা বলেন আমরা যদি শুহাদায়ে কারবালার বয়ান আমরা মুহাব্বতের সাথে করি, ওই শুহাদায়ে কারবালার বয়ান আমরা ঈমানের সাথে গ্রহণ করার দরকার আছে না না? আল্লাহ কোরআনুল কারীমে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন ঘোষণা একজন করেছে, তিনার নাম কি? রব্বুল আলামিন জানায় দেন হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর চাহিদা প্রকাশ করি না। তবে হ্যাঁ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার নিকটবর্তী আমি আল্লাহ তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চাই। এবার সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই আপনার নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়ে বলেন আমার নিকটবর্তী হলো আমার আহলে বায়াত। ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বায়াত কারা? তাদের পরিচয়টা জানতে চাই। যেহেতু কারবালার বয়াত কারবালা এমনি এমনি হয় নাই, নবীর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে ওই কারবালার ময়দান প্রতিষ্ঠিত হয়েছে। এবার আপনারা মনোযোগের সাথে শুনবেন কারবালার বয়ানের মধ্যে কেমন সুন্দর একটা ঘটনা রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলেন। আর বের হয়ে আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর আমার নবীজির শরীর মোবারকে মোড়ানো। আমার নবীজি ওই চাদর মোবারকটা শরীরের মধ্যে লাগাইয়া নবী আমার মা ফাতেমাতু জহরার ঘর মোবারকের সামনে দিয়ে চলে যাচ্ছেন। এমন টাইমে আমার নবীজি মা ফাতেমার ঘরের সামনে দিয়ে যখন যায়, আপনারা বলেন মেয়ের বাড়ির সামনে দিয়ে বাবা যখন যায় মেয়েটাকে দেখার জন্য বাবার মন টান টান করে কি করে না? নূরের নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে দিয়ে যখন যায়, আমার নবীজি মা ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মায়া লাগা গেল। আমার নবীজি তাদেরকে দেখার জন্য তাদের হুজরা মোবারকে ঢুকেছে। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই হাসান হুসাইনের পরিচয়টা যদি তোমাদেরকে দিতে চাই, আজকে তোমরা তো কষ্ট করে জান্নাতের বাগান মাহফিল শুনতেছ। এই জান্নাতের বাগান মাহফিল শোনার কারণে যুবকরা তোমরা একটা বিশ্বাস অন্তরে রাখবা, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত প্রদান করবে। কিন্তু তুমি যদি কালাইনের বৈরবপুর থেকে তুমি যদি শিলচর যাইতে হয়, একা একা যাও না, তোমার সঙ্গে একজন বন্ধু বানিয়ে তারে তোমার সাথী বানিয়ে নাও। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি তো জান্নাতের
মধ্যে যাইতে চাই। আমরা ভারতের কালাইনের মুসলমানেরা আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা জান্নাতের মধ্যে কার সঙ্গে থাকবো? আমার মুমিন মুসলমানের দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ঘোষণা করতেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলতেছে হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। এই যুবকেরা তোমরা যদি আজকের মাহফিলে তোমরা শেষ পর্যন্ত ইমাম হাসান হুসাইনের মহব্বতে বসতে পারো, তাহলে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতে যার সঙ্গে থাকবা তিনি হইল ইমাম হাসান হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করল দোয়া ওগো রাব্বানা, জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার বয়ান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। তাহলে যুবকেরা বলো, আমরা সবাই ইন্তেকালের পরে ইমাম হাসান হোসাইনের সদারতে জান্নাতে থাকতে চাই কি চাই না? মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে যখন ঢুকলেন, আমার নবীজি তাদেরকে সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত। আমার নবী যখন তাদেরকে সালাম দিলেন, নবী আমার দেখলেন আমার নবীজির সম্মুখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আগমন করতেছে, যিনি হইলেন ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সামনে আসলেন, নবীর শরীর মোবারকের মধ্যে কালো রঙের যে চাদরটা ছিল, আমার নবীজি ওই চাদর মুবারকটাকে এভাবে মাথার উপরে মেলে দিলেন। নবীজি মাথার উপর চাদরটা দিয়া নবী আমার ডাক দিলেন, দাখালতু আলিয়ান, হযরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার হযরত মা ফাতেমা আসলেন, নবী আমার বললেন সুম্মা দাখালতু ফাতেমা, ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার হযরত ইমাম হাসান আসলেন, নবী আমার বলল সুম্মা দাখালতু হাসাইনা, হযরত ইমাম হাসান তুমি চাদরের নিচে ঢুকো। আমার নবী বললেন সুম্মা দাখালতু হুসাইনা, ও হুসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী রইলেন মাঝখানে, হযরত আলী রইলেন ডাইনে, মা ফাতেমা রইলেন বামে, হযরত ইমাম হাসান রইলেন ডাইনে, হযরত ইমাম হোসেন রইল বামে। মাঝখানে নবী ডাইনে দুইজন, বামে দুইজন, হইল কয়জন? এই পাঁচজন। এরা হলো নবীর আহলে বায়াত। এই পাঁচজন একসাথে হইয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী মা ফাতেমার ঘরের মধ্যে ছিলেন। এবার ওই স্ত্রীটা ওই চাদরটাকে আলগি দিয়া চাদরের নিচে প্রবেশ করতেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ওই চাদরের নিচে নবীর স্ত্রী প্রবেশ করতেছে, আমার নবী ডাক দিয়ে কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার কাছে সম্মানিত, তুমি তোমার মতো থাকো, আমি তাদেরকে নিয়ে থাকি। আমার নবী যখন এই কথা বললেন রে বাবারা, হযরত নবীজির কলিজার টুকরা স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এদের কেন এত সম্মান, এদের কেন এত মর্যাদা? আমার নবী বলে, আমার আলী হইল আমি নবীর এলেমের শহরের দরজা, এই জন্য আলীর মর্যাদা এত। আমার হাসান হোসেন হইল আমি নবীর জান্নাতের যুবকদের সরদারের জান্নাতের জামিনদার,
দেয়। এই জন্য হযরত হাসান হুসাইনের দাম এত। আমার মা ফাতেমা, আমার কন্যা ফাতেমা, উনি হইল আমার উম্মতের মধ্যে মহিলা যারা তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাবেদার। এই জন্য মা ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে তো সম্মানিত। ও নবী গো, আপনি যে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করছে কিনা? আমার নবী কয় হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলেছেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন, পবিত্রর চাইতে পবিত্র। আল্লাহ কেমনে পবিত্র করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। বলেন ঘোষণা করেছেন একজন, তিনি কে? আমার আল্লাহ ঘোষণা করে নবী গো, নিশ্চয় নিশ্চয় সকল প্রকার অপবিত্রতা আপনার আহলে বায়াতের কাছ থেকে সরাইয়া আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। এবার একজন আশেক বলতেছেন ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুবু দিলি না পাকে দরিয়ায়। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর পাক পাঞ্জাতন মানে কি? এবার শোনো মুসলমান, পাক শব্দের অর্থ হলো পাক, পাক শব্দের অর্থ হলো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র পাঁচটা দেহ। নবীর চাদরের নিচে পবিত্র পাঁচটা দেহ ছিল। আমার নবী হযরত আলিমা ফাতেমা, ইমাম হাসান আর ইমাম হোসেন, এদেরকে আমার নবী পবিত্র পাক পাঞ্জাতন ঘোষণা করেছে। এবার শুনো রে, কেন কারবালার বয়ানটা দিলা? অন্তরের মধ্যে তো নবীর প্রেমের জয় গানটা লাগাই দিলা। ও মুসলমানের দলেরা, কারাইনের বৈরবপুরের বাবাজিরা, এই জান্নাতের বাগানে বৈশা যদি তোমরা কারবালার মোহাব্বত অন্তরে নাও, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে প্রকাশ করো, একটা কথা বলতে পারবো, আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। যারা নূহ নবীর নৌকাতে উঠছে তারা বেঁচে গেছে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারাও বেঁচে যাবে। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারক থেকে যখন বাইর হইলেন, সাথে নবীর কলিজার টুকরা দুইজন নাতি হাসান হোসেন নিয়ে গেলেন। আমার নবী যখন হাসান হোসেন নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, এবার আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির ডান রান মোবারকের উপরে বসাইলেন, ইমাম হোসেনকে নবীজির বাম রান মোবারকের উপরে বসাইলেন। দুইজনকে একসাথে বসাইয়া আমার নবীজি এই দুইজনের একজনের গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে, আরেকজনের ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে নববীর সামনে দিয়া যায়, উনি তাকে দেখতেছে নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হোসাইনের গলা মোবারকে চুম্বন করতেছে, আর নবীজির চোখ মোবারক গুলা বায়া বায়া পানি পড়তেছে। আমার নবীজির কন্যা জগতের মা ফাতেমা আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার চোখ মোবারকে তো এমনি এমনি পানি আসে না, কেন কান্দেন, কেন কান্দেন নবী গো? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমি নবী তো এমনি এমনি কান্দি না। নবী কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ কিছুক্ষণ আগে হযরত জিবরাইল দিয়া খবর পাঠাইতে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানে কুফাবাসীর মধ্যে আমার উম্মত দাবি করবে এমন কিছু উম্মতেরা যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, শরীরের মধ্যে জুব্বা থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, আবার আমি নবীর উম্মত দাবি করবে, কিন্তু এরা আমার বংশ ইমাম হাসান রে বিষপান করে মারব। নবী গো, ও নবী গো, মাথায় পাগড়ি টুপি থাকবো, দাড়ি থাকবো, পাঞ্জাবি থাকবো, আবার আপনার উম্মতের মধ্যে এরা উম্মত দাবি করব। ও নবী আপনার নাতিরে মারব, নবী আপনার নাতিরে নাকি আপনার
উম্মতের জান্নাতের জামিনদার, তাহলে আপনার উম্মতের জামিনদার ওয়ালা ওই হাসানরে কেন মারবো? আমার নবী কয় একমাত্র মসনদের লোভে তারা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব, মসনদের লোভে তারা আমার নাতির মুখের মধ্যে বিষ পান করাইব। ঠিকই আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা কান্দে আর ডাক দিয়া কয়, এ ফাতেমা, শুধু তার বিষ পান করাইব না, আমি কেন ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেই জানুনি? ইয়া রাসূলুল্লাহ, কেন চুমা দেন? আমার নবী কয়, ফাতেমা শুনে না, আমার হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে বিয়াক্কলের দলেরা, ওই বেঈমানের দলেরা আমার নাতির 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া কারবালায় নিয়ে যাইব। আমার নাতির গলা মুবারকের মধ্যে তারা ছুরি চালাইব। আমি দয়াল নবীজি সহ্য করতে পারবো না। নবী গো, এই জন্য নিয়ে আপনি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছেন? আমার নবী কয়, হ্যাঁ রে ফাতেমা, আমি এই জন্য গলা মুবারকের মধ্যে চুম্বন করি। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার আল্লাহর কাছে একবার দোয়া করেন না, আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, আমার হোসাইনরে যেন কারবালার ময়দানে তারা কতল না করে দেয়। আমার নবী কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি কেমনে দোয়া করতাম রে? আমার আল্লাহ তো বলছে আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক তার গলার মধ্যে তরবারি চালাইলে পড়ব, ওই প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাইয়া দিব। রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি। ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात। ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার পরে, কারণ কারবালার ময়দানে এজিদও নামাজ পড়ছে, ইমাম হুসাইনও নামাজ পড়ছে। ইমাম হুসাইন যদি আল্লাহর কসম 2 রাকাত নামাজ না পড়তো, মুসলমান এজিদের মতো নামাজ পড়তা। আরে হে মুসলমান, যে নবীর কলিজার টুকরারে আঘাত করছে, এরা যত নামাজ পড়ুক না কেন এদের নামাজ কবুল হবে না। এজন্য মুহাব্বতের আওয়াজে পড়ো, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য দিয়ে গেলেন প্রাণ। ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা। বাবা, ইয়া হোসেন মারহাবা বলতে কষ্ট হবে? যার রক্ত মুবারকের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে তার ব্যাপারে মারহাবা বলতে কষ্ট হবে? কারা কারা মারহাবা বলতে পারবা? ডান হাত তুলে দেখাও। এই 2টা হাতকে নবীর রঙের পতাকা বানাও, আর আমার সাথে আমি যখন ইয়া হোসেন বলবো তোমরা মারহাবা বলবা। ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। এজিদি দলে নামাজে পড়ে কারবালার ময়দান, এজিদি দলে নামাজে পড়ে কারবালার ময়দান, হুসাইনের নামাজে পড়ে নবী ক্ষমা পেয়ে যায়, হোসেনের নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায়। বলো হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا
10 তারিখে কি গোটাই রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা শোনো 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 রে আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আমার আল্লাহ বলছে রে ফাতেমা আমার হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময় আমার নাতি হুসাইনের রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে জান্নাত দিব আমার নবী এই দোয়া কইরা দিয়া গেছে রে বাবারা এবার কেমনে ইমাম হাসান শাহাদাত হইল শুইনা নাও ইমাম হাসান রে একবার না ইমাম হাসান রে দুইবার না ইমাম হাসান রে 6 থেকে 7 বার বিস্পান করাইছে কিন্তু ইমাম হাসানের একবারও বিস্পান করানোর পরে তারা মারতে পারে নাই ও নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি দেখতে কেমন আপনার পরিচয়টা জানতে চাই আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছে ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে একবারে আমার নবীর মতো দেখতে জোরে বলেন সুবহানাল্লাহ উনাকে দেখতে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে আমার নূরের নবীজির মতো ও হাসান আপনারা এতবার বিস্পান করায় কেন আপনার বিষক্রিয়া মারতে পারে না ইমাম হাসান বলে যে ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুমু খাইছে রে সেই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই নবীজি যেই ঠোঁটের মধ্যে চুমা খাইছে আর বিষ্ণা রে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিস যদি আমার মুখে দাও আমার বিষক্রিয়া আক্রমণ করবে না ইমাম হাসান রে এতবার বিষপান করানোর পরে যখন ইমাম হাসানের বিষপান করানোর কারণে মারা যায় না এবার সর্বশেষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের মধ্যে সাদা রঙের নুরি পাথর তারা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে দিয়া দিছে ওই বিষটা যখন ইমাম হাসানের শরবতের সাথে দিয়া দিতে ওই শরবত পান করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা কই একটা চিল্লানি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে আর মনে করেন কালাইনের এই মাঠে ইমাম হাসান পড়ে গেছে বৈরব পড়ে আর ওই দূরের একটা জায়গায় ইমাম হোসাইন ছিলেন ইমাম হোসাইন ডাক দিয়া কয় ওই জানি আমার ভাই ডাক দিল এবার ওনার সাথে একজন সাফা নামক সাফা ইবনে মারওয়ান নামক একজন লোক ছিল উনি ডাক দিয়া কয় আপনার ভাই কেন ডাক দিবে বলে হ্যাঁ নিশ্চয়ই আমার ভাই ডাক দিয়েছে বলে আপনি বুঝলেন কেমনে কয় দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে মা গো কইয়া চিল্লানি দেয় দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কইয়া ডাক দেয় কিন্তু আমাররা দুই ভাই এমন নানার পাগল আমরা যখন ব্যথা পাই আমরা আমার নানারে স্মরণ করি কারণ ওই নানা হইল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজি এই জন্য আমরা বারে বারে ওই নবীরে নানা কইয়া ডাক দেই এবার ইমাম হুসাইন যখন ওই ইমাম হাসানের সামনে গেছে গো ইমাম হাসানের সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছি ইমাম হাসান একবার মরুভূমির বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতেছে হযরত ইমাম হোসাইন ডাক দিয়ে কয় ও ভাই আপনি কেন ঘোরাঘুরি করেন বলে বিষক্রিয়া আমার এখন পর্যন্ত কষ্ট দিতেছে ও ভাই আপনারে কে বিষপান করাইলে একটা বার কি বলবেন নি বলে আমার দুনিয়ার যে বিষপান করা কেন বলতাম বলে এখনই তার গর্দান আমি আলাদা করে দিব ইমাম হাসান ডাক দিয়ে কয় ভাই জানো আপনি যদি এখন তাদের গর্দান আলাদা করে দেন গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবে এদের ঈমানটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে কে আর থাকবে তাদের ঈমান পরীক্ষা করবে কিভাবে এই জন্য তাদেরকে এখন আপনি মাইরেন না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার তাদের পরিচয়টা জানতে চায় একজন কবি এটাকে সুরে সুরে সুন্দর করে লিখতেছে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে
খাওয়াইল জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হুসাইনের সঙ্গীরা দেখছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য আসমানে 70,000 নূরের ফেরেশতা দুনিয়াতে আগমন করেছে। ও মুসলমান, আপনার আমার জানাজার মধ্যে কয়জন ফেরেশতা আসে আর দেখে কয়জন? কিন্তু ইমাম হুসাইনের জানাজা পড়ার জন্য 70,000 নূরের ফেরেশতা আগমন করেছে। মুসলমানের দল ইমাম হাসান শাহাদাত বরণ করলেন, কিন্তু বরণ করার আগে ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করলেন। ও ভাইজান, আপনার কাছে আমার একটা ওসিয়ত। বলে কি ওসিয়ত? আমার একজন সন্তান আছে যার নাম ইমাম কাসেম। ইমাম কাসেমকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আপনি যখন কারবালার ময়দানে যাবেন, আপনি কারবালায় যাওয়ার আগে ইমাম কাসেমকে কারবালায় পাঠাইবেন, যেন ইমাম কাসেম আগে শাহাদাত বরণ করে। কেন গো ভাই? বলে ইমাম কাসেম যেন নবীর কাছে বলতে পারে নবীর নাতি ইমাম হোসেনের গলা মুবারকে এই বিদ্যা ছুরি চালানোর আগে ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে। জানে মাইরা পালাইবো, তবুও কারবালায় গেছে। বলে কেন? নবীর উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা। ইমাম হুসাইনের কাছে ইমাম হাসান বারবার শুধু বলতেছে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাওয়ার সময় তার গলার মধ্যে আমি একটা কাগজ লিখে রাখছি, ওই কাগজটা আপনি খুইলা আপনি ইমাম হাসানের এই ওসিয়তটা পূরণ করে দিবেন। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, ঠিকই ইমাম কাসেম যখন কারবালার ময়দানে যাবে, এমন টাইমে ইমাম হুসাইন ইমাম কাসেমের গলার ওই কাগজটা খুলে লক্ষ্য করে দেখতেছে এটার মধ্যে লেখা, ও ভাই হুসাইন, আমার সন্তান ইমাম কাসেমের সাথে আপনার মাইয়া হযরতে সকিনার বিবাহ দিয়া দিবেন, যেন এই দুইজনের বন্ধনটা সুন্দর আবদ্ধ থাকে। ওরে কারবালার ময়দানে সুন্দর একটা বিবাহ হইছে রে, কিন্তু ইমাম কাসেম বিবাহ হওয়ার সময় হযরতে সকিনার কাছে যায় নাই। বলে কেন যায় নাই? ইমাম কাসেম যাইয়া হযরতে সকিনার কাছে বলতেছে, সকিনা গো, আমি কারবালার ময়দানে চলে যাই, স্ত্রী হিসেবে আমি তোমার মোহরানা আদায় করতে পারলাম না। তুমি বলো না কোন জিনিসটা আদায় করলে তুমি তোমার মোহরানার হক পাইবা? হযরত সকিনা বলে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাইয়া আপনি যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি যখন শাহাদাত হইয়া যাইবেন, ওই কারবালার ময়দানে শাহাদাত হওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে একটা মাকাম দান করব। আপনি শুধু আমারে বলেন, ওই মাকামে আপনি একা একা থাকবেন না, ওই মাকামে আপনি আমারে নিয়ে একসাথে থাকবেন। এই এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো রে মা, তোমরা তো অনেকে মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দাও, তোমরা তো মা বোনেরা অনেকে স্বামীর কথার উপর দিয়ে কথা বলো। এ মুরব্বীরা, এ যুবকেরা, তোমরা যারা বিবাহ করেছ, তোমাদের স্ত্রী আর হযরত ইমাম কাসেমের স্ত্রীর সাথে পার্থক্যটা দেখো। তোমার স্ত্রী তোমার মুখে মুখে তর্ক করে, দুনিয়ার সাধারণ স্ত্রী স্বামীর উপর দিয়ে কথা বলে, দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে আজকে এইটা চাই কালকে ওইটা চাই, দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাছে বিভিন্ন আবদারের কোনো অভাব নাই। আর ইমাম কাসেমের স্ত্রী কয়, আপনি চলে যাবেন অসুবিধা নাই, আপনি শুধু আমার ওয়াদা দেন, আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমার জান্নাতে রাখবেন নি। আর আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে জান্নাতে যাওয়ার কথা বলবো দূরের কথা, সকালবেলা স্বামীর ফজরের নামাজ থেকে উঠাইয়া তো দেয় না, উল্টা নিজেও ঘুমাইয়া থাকবে। একটু ঠিক করেন, কথা তো সত্য, নিজেই ঘুমাইয়া থাকে। কথা বলেন না ঠিক কিনা? আপনার বউ আপনারা ডাক দেয়,
ডরও ডাকবে না, কারণ আপনারা যদি ডাকবে উঠো না, ও উঠো উঠো, মাথাটা ঘুরে এমনি চোখটার কথা বলেন ঠিক কিনা? বউ নামাজের জন্য ডাকবে, আপনি চোখ ঘুরানি দেন, একদিন ডাকবে 2 দিন ডাকবে, তো বউ তো ডরে এমনি ডাকবে না, কারণ আপনি চোখ ঘুরানি দিলে প্রস্রাব জায়গা পর্যন্ত চলে আসে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি জান্নাতি স্ত্রী চিনতে চান, যে স্ত্রী স্বামীকে 5 ওয়াক্ত নামাজের সময় জাগায় দেয়, যেমন নামাজের জন্য পায়তারা করায় দেয়, তাহলে এটাই হলো জান্নাতি স্ত্রী। আপনার কি কষ্ট হচ্ছে? আমার কি কথা বুঝতেছেন? তো বুঝলে এভাবে কেন? হুজুর কি বলেন? আলেম আমার এখানে বসে আছে, আমি তো ওয়াজ যতটুকু করতেছি এটা মূর্খ মানুষের ওয়াজ করতেছি, আমি নিজে মূর্খ, কিন্তু আপনাদেরকে যতটুকু করতেছি এর থেকে যা বুঝা তা বুঝেন। কথা বলে না? আমি গত 1 তারিখে আসছি, আজকে 6 দিন। গত রাত্রে 1:30টার দিকে ট্রেনে উঠেছি, আইসা নামলাম 5:20 মাত্র আপনাদের বদরপুরে। সারাক্ষণ ট্রেনে আসছিলাম। কষ্ট হয় নাই? হ্যাঁ, কষ্ট হয় নাই? তারপরে কষ্টের কারণে ঠিকের আওয়াজ বলতে কষ্ট হয় নাই, কথা বলেন না ঠিক কিনা? এবার ঠিক আছে, কষ্ট হয় আমাদের। ইনশাল্লাহ আগামী 8 তারিখ মনে হয় হাইলাকান্দি 10 নং ওয়ার্ড জামে মসজিদে মনে আসতেছে হাইলাকান্দি, এটা হচ্ছে বাদ মাগরিব। তারপরে আবার রাত্র 8টা থেকে 8:30টার ভিতরে হাইলাকান্দি নিয়ামতপুর। তারপরে রাত্রে 12:30টার দিকে লতিফিয়া দরবার, কোথায় লতিফিয়া দরবারে। একদিনে 3টা মারবো ইনশাল্লাহ ইন্ডিয়াতে। কি বলেন আপনারা? চলবে তো ইনশাল্লাহ? আল্লাহ রাসূলের কথা মাঠে ময়দানে চলবে। আল্লাহ চালাতুন তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আপনাদের এখানে শেষ করে আগামীকালকে মাহফিল সেই ত্রিপুরা বিশাল। তো কষ্ট তো করতে হবে, দৌড়াইতে তো হবে, কথা বলেন না কেন? ঠিক আছে তো, ঠিক আছে তো। তাহলে জান্নাতি বউ জান্নাতি স্ত্রী চিনার উপায় হলো 5 ওয়াক্ত নামাজে স্বামীকে নামাজের জন্য ডাক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্ত্রী নামাজের জন্য ডাক দেয় কিনা? আজকে এক কাহিনী শোনেন। আমি গতকালকে রাত্রে 1:30টায় উঠলাম ট্রেনে। ট্রেনে ওঠার পর 4 জন মুসলমান, 2 জন পুরুষ, 2 জন মহিলার সাথে দেখা হইল। তো দেখা হওয়াতে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই। আমি রাত্রে উঠা আমার ট্রেনের টিকিট যেটা বিবেক এক্সপ্রেস, ওইটা আমি ক্যান্সেল করতে 8 ঘন্টা লেট ছিল এটা। তো থাকার কারণে যেটা আগরতলা স্পেশাল, এটাতে আমি উঠছি, ধরে এসে উঠে গেছি। আমাকে কাউন্টার থেকেই বলে দিতে, আপনি এটা তো উঠে যান, টিটির সাথে কথা বলে নিবেন। তো টিটি আমার মনে করছে একটু হাবা গোবা, না আমার দরকার হলে আমি একটু তাড়াতাড়ি যাওয়া, ঠিক না? তা আমি টিটি আমার দিঘা কোথেকে আসছেন উনি হিন্দিতে বলতেছে, আমি তো হিন্দি যতটুকু বলি এটা বেড়া লাগিয়ে ফেলি। তা আমি হিন্দিতে না বললাম বাংলাদেশ, আমি বলছি আই এম বাংলাদেশি টুরিস্ট, হ্যাঁ ভিজিটিং ইন ইন্ডিয়া। তো এটা যখন বললাম যে বললো হ্যাঁ বাংলাদেশি টুরিস্ট, তুমি ভিজিট করতে আসছো, তো টিকিট আছে? বললাম যে না টিকিট নেই। তো তোমার তো জরিমানা হবে 3000 টাকা। আমি, তুমি আমার মক্কল পাইছো? এবার তো ডাইরেক্ট বলা জানে তো, মনে মনে মক্কল পাইছো তুমি আমারে? কিছু কই না। তো চিন্তা করলাম যেটা একটা টিকিট কাটলে মোটামুটি স্পেশাল ট্রেন 1500 টাকা লেগে যাবে, আমি আর 1500 কইয়া দেখি। তারা বলছে আমি 1500 টাকা দিতে পারবো। আমার কাছে তো 1500 টাকা নেই। বলতে 1500 হবে না, তোমার 3000 টাকা জরিমানা আসবে, কিভাবে তুমি 1500 দিবা? আমি কইলাম ঠিক আছে, আমার সাথে বেশি তো আমার কাছে, মানে আমি বলতেছি না যে হবে হবে না তো বলতে পারি না, আমার কাছে টাকা আছে না বললে মিথ্যা কথা হবে না। আমি আর হবে না বলি না, আমার কাছে তো 1500, আমি আর না বলি না, বুঝতে পারছেন তো? চিঠি বলছে দেখো কিতনা রুপিয়া হয় তোমার পাস। আমি এখন চিন্তা করতেছি কই হাত দিমু। তো গতকালকে মাহফিল শেষ করার পরে মানুষদের মুসাফা করার সময় হাদিয়া দিচ্ছে না নজরানা, আমি আর আমার মাহফিলের মূল হাদিয়া যেটা, এটা না বাই করে নজরানার যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট, এগুলো আমার বাম পকেটে ছিল, এগুলো বাইর করছি। এর সামনে দিতি, তুই যেহেতু আমার থেকে টাকা নিবি, এখান থেকে বাচ্চা দিয়ে না, তুই নিজেই সব করে নিয়ে যাবি। কি বলেন? ঠিক আছে না? এখান থেকে 22 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মিলে 2000 টাকা নিচ্ছে। 2000 টাকা নিয়ে ওর চিন্তা করতেছে, টাকাটা বেশি নিয়ে নিলাম, আবার 200 টাকা আলাদা করে, তোমারও তো খরচ লাগবে, নাও তুমি এটা নিয়ে যাবে। তুমি কত বড় জাতের শিকার নিয়ে তো যাক পায়তারা করে 2-3 বার ট্রেনে ডাইরেক্ট রানিং করলাম। সিটিতে পাইতে হবে, একটা সিট নিতে হবে, কারণ না ঘুমাইলে আজকে ওয়াজ করতে পারবো না। আর আজকে তো আমি তো ওয়াজ করতে পারবো না, এটা আমি নিজেই জানি। প্রথম যে ঘরে গেলাম গোসল করবো, তোমরা ঘরের ভিতরে যাইয়া একসাথে ঢুকছো। ওই ঘর থেকে গেলাম মাসুক নিয়ে। মাসুক কই বাবা? মাসুক বাবু কই আসো? ও মাসুক মাশাআল্লাহ নতুন জামাই লাগতে লাগে না, তাই না দিচ্ছে আমার হাত দিয়ে ওদের নতুন করা নোট না নি, ওটা তাই না দিচ্ছে। আল্লাহ কবুল করতে আমি গুপ্তা তাই না করে গেলাম খানিতে। ও দিসটা ঘুমাইতাম, গেলাম এক মুরব্বী, ও ভাই তোমরা যাও গিয়া হুজুর একটু রেস্ট নিত তোরা।
ইয়া আল্লাহ, আমি উঠছি তো বাথরুমে যাইব, দরজা খুলছি তো সবটা ঢুকছে। আশিক নি, আচ্ছা আশিক তো আমার লোক, আমি চিন্তা করলাম তোরা আমার লোক ওখানে আসতো, তো যা আমার লোক বাথরুমে ঢুকি, এটা ওই বনিয়তা না করা যেত না। একটু সময় দেওয়া লাগবে। বাংলাদেশি হুজুর আপনারা যে আশেক হয়ে আসেন, এটাই তো আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো আমি আসার সময় আপনি গাড়িতেও বলছে একজন হুজুর, আমরা তো মাইকিং লাইভ টেক করি না, আমরা ভয় পাইতেছি বাংলাদেশি হুজুর, আমি তো টুরিস্ট বিষয়ে আসছি, কিন্তু চিন্তা করবেন না, আমি টুরিস্ট বিষয়ে আসার সময় একটা সুন্দর করে মাহফিলের অ্যাপার্টমেন্টও নিয়ে আসছি, আলাদা অ্যাপ্লিকেশন করে মাহফিল যেন করতে পারি সেটার অনুমোদন নিয়ে আসছি। এর আগে কোনো বক্তা নিচ্ছে কিনা জানি না, আমি এমবাসি অফ ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসছি। আল্লাহ কবুল করুক, আমিন করেন। এরপরে সবকিছু মিলে ওই যে বললাম যে দুই জামাই দুই বউ, এরা মুসলমান 100% আমি বুঝছি। আমি সকালে আমার চোখটা লাগছে, ফজরের নামাজটা কোন রকম, আমার এটা বিষয় আমি কোন রকম একটু পড়ছি, পড়ার পরে এক মহিলা, আমি এমন বাঁচাল মহিলা আমার জীবনে দেখিনি, আগরতলা বাড়িয়ে এমন বাঁচাল, এর মুখ থেকে খই এত তাড়াতাড়ি ফুটে না, এর মুখ দিয়ে এত তাড়াতাড়ি কথা ফুটে। এর জামাইরে কইতেছে, শুনছুনি গো কিটা বাংলাদেশি টুরিস্ট আসলো, ও টিকিট আর ব্যাকল বানাইছে, এটা করছে কোথা করছে, সে তো মুখ উক হয়ে গেছে। আমি তো মনে মনে চিন্তা করি, আমার মুখটা এমনি উকেছে, আমার টিকিটও লাগে উকেছে বেটা। সারা রাস্তা অত দাঁড়ানি দাঁড়াইছে বেটি, আর ও বেটির মতো খাওয়া বেটি আমি আমার জীবনে দেখছি না। তোরা বাদে কয় রওনা বালমুড়ি, তোরা বাদে কয় দাওনা সিঙ্গারা আনো না, ডাল সিঙ্গারা একটু বাদে কয় ও দেখো পুরি সমুচা গেছে, ওটা আনো, আলাদা ও তো খাওয়া বেটি নিয়ে। আর নামা দিচ্ছে মুসলমান হিসেবে যে শ্রদ্ধা করে করো, ও বেটির জামার কেটে দেখছি, ও জামা দিয়ে পড়লে যে কথা না পড়লেও কথা, তাহলে মুসলমান হিসেবে কথা বলে না, মুসলমান হিসেবে। আমি তো তার ডাইরেক্ট হিট করতাম পারতাম না। আমি মোবাইলের ভিতরে আমার এক ভাইয়ের লোকে ফোনে করলাম, ভাই সাহেব ট্রেনের ভিতরে এমন একটা ফালতু মহিলা কথা বলতেছে, মানে আমি এদেরকে শোনায়া দেখতে বোঝা যাচ্ছে এরা মুসলমান, কিন্তু এরা এই যে নামাজ যাইতেছে, এরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি যে মোবাইল কি চলে শুধু শুধু মোবাইল এমনি দিয়া, ভাইজান মুসলমান দুইজন উঠছে, এরা নামে মুসলমান ভাইজান, এরা নামাজ পড়ে না করত ভাই, পর্দা বলতে কিছুই নাই ভাই, এরা কিভাবে যে চলে, এরা মুসলমান দাবি করে, শুধু শুধু মাত করে, শুধু শুধু কথা বলে। আমি এবার কইলাম যে আল্লাহ রসুল যে বলছে 6 প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না, এর মধ্যে একটা আছে হান্নানা, দুইটা আছে হাত ডাকা, একটা আছে মান্নানা, একটা আছে ঘর রাখা, এমন মোট 6টা। এর মধ্যে একটা আছে যে মহিলারা অধিক পরিমাণ প্রয়োজন ছাড়া বেশি বেশি ঘন কথা বলে, এ মহিলারা আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করছে। আমি কই এমন একটা মহিলাই ট্রেনের ভিতর উঠছে। এ কথা বলার পর থেকে ভাই সাহেব লামডিং আইছি, লামডিং আমার আগে ও মাত মারছি, এর বাদে আর কোনো মাত নাই। আল্লাহ তোমার বন্দি করার মাধ্যমে আমি এখন পাইছি। তো দেখি মাত্র লাগলেই একটা মোবাইল লইয়া, তোর বেটা ওটা করিস কেন, আমি ওলা করিয়া তার সাবধান করি, আস্তে 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 আইছি। আল্লাহ বাদ সময় আমি যে মেসা বেড়া বুঝছে না, পরে আমার পাঞ্জাবি আছে, টুপি ছিল না, আমি কারণ ট্রেনে ঘুমাবো তো, মুসলমান মানুষ সেটা বোঝেনি আপনারা অবস্থা পরিণতি। পরে আমি ট্রেন থেকে নামার আগে ওই যে বিহারানা কি বলে, বিহারার আগে আমি ওয়াশরুম থেকে উজু টুজু করে টুপিটা লাগাইয়া লেজারটা লাগাইলাম, আর বাদে কি আল্লাহ ওটা তুমি বুঝছেন নি ওজাব বেটিতেন আপনারা কালাইন বৈরকপুর আছে না নি নাই দেখছে বেটা নাই বুঝি ওটা বেটি না থাকে বেটা ভালো। আমরা বাংলাদেশ তো অভাব না, তো ইন্ডিয়া কি মাথা উড়ানি গেছে, ইন্ডিয়াও আছে আছে না নি, তোমরা এখন আছে কইতা না গেলে ধরব, তুমি কইসলা না নিজের সবের কাছে আছে, আমার কত কইসলা গলার কথা শুনবো না নি। আপনারা সত্তা কথা সত্তা হক মরুন, উচিত কথা দিতে ভালো। আপনারা বলেন এমন বজ্জাত মহিলা সোনার বাংলাদেশ সহ এই ইন্ডিয়ার ভিতরে আছে না নাই, আছে না নাই? বোনদের গলার আওয়াজ অন্য পুরুষ শুনতে পারবে না, এটা পর্দা, মুখের পর্দা। মা বোনদের চেহারা অন্য কোনো পুরুষ দেখতে পারবে না, এটা তার চেহারার পর্দা। মা বোন অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না, এটা তার দেহের পর্দা। আপনারা বলেন মুসলমান হিসেবে মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না? আছে তোমরা মাতা, তোমরা ওটা না করিয়া তোমরা বেটিতে নিলে তোমরা তা ঘুরবার লাগি যাও কিনা মাতে না যাইনি হুজুর এখন কইতা না বাজারও ঘুরোর বাজারে বাজারে যাক, আবার বাজার করে দোকানদারি করে মুসলমানের বেটি
করে কিনা? আরে হিন্দু ধর্মের ভাইয়েরা করুক, এটা তাদের বিষয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আছে কোন বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনারা ওনাদের ধর্ম পালন করবে। কারণ এখন দিন হুকুম, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা। তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার, একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করবে। তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না। এরা যেভাবে চলো তুমি এভাবে চলো, তো লাভ হলো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি না বাঁচতে বলছি আমি আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাম্রাজ্যের কালাইনের বৈরবপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বিবাহ করাইয়া উনি কারবালার ময়দানে রওনা করলেন, ইমাম হোসেনের সাথে ওনার ছেলে হযরত জয়নুল আবেদিন আছে। যাইতে 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 কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ইমাম হোসেন তাবু বানানোর জন্য হাতের মধ্যে একটা তরবারি নিয়ে হযরত জয়নুল আবেদিনকে নিয়ে যখন রওনা করলেন, রওনা কইরা ওই তরবারি দিয়া হযরত ইমাম হোসেন যখন খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলো, খেজুর গাছের ডালে কোনো কষ থাকে না, খেজুর গাছের ডাল থেকে কোনো কষ বাহির হয় না, কিন্তু ইমাম হোসেন যখন কারবালার ময়দানের মধ্যে যাইয়া খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলেন, লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের ডাল দ্বারা রক্ত বের হচ্ছে। যখন ওই ডাল আইনা ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আঘাত করলেন, মাটির মধ্যে, লক্ষ্য করে দেখলেন মাটির মধ্যে থেকে রক্ত বাইর হয়। হযরত জয়নুল আবেদিন জিজ্ঞাসা করতেছে, হে আব্বা জান, আপনার কাছে জানতে চাই এই রক্তগুলা কেন বাইর হয়? হযরত ইমাম হোসেন ডাক দিয়া কয়, হে জয়নুল আবেদিন শোনাও, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, যখন আমি কারবালার ময়দানে আসব ওই জায়গার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রে কারবালার ময়দানে রক্তগুলা দেখা যায়, আমরা মনে হয় কারবালার ময়দানে চলে এসেছি। এই জগৎবাসীরা শোনো রে, শোনো রে, শোনো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে, তার আগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, তার নাম হইল হযরত দুধের শিশু আলী আসগর, ওনারে না হাতের মধ্যে নিয়ে ইমাম হোসেনের স্ত্রী হযরত সাহারা বানু আয়েশা ডাক দিয়ে কয়, হোসেন, আমার আকবর তো পানির পিপাসার মধ্যে মারা যাচ্ছে, আকবরকে একটু পুরাত নদীর পানি আইনা আপনি আহার করায়া দেন না। যখন আকবরের জন্য পানির জন্য কথা বললেন, ইমাম হোসেনের জিহ্বাটা হযরত আলী আকবরের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই জিহ্বাও শুকনা হয়ে গেছে, ওই জিহ্বার মধ্যে থেকে কোনো পানি আসতেছে না। এবার হযরত ইমাম আলী আকবরকে নিয়ে যখন পুরাত নদীর পারে গেলেন, ওই আফিদের দলেরা হযরত আলী আকবরের বুকের মধ্যে তীর মেরে দিছে। হযরত আলী আকবর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে। ইমাম হোসেন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা হযরত সাহারা বানু নিজের স্ত্রী, ওই স্ত্রীর বুকের মধ্যে হযরত স্ত্রীর ইমাম হোসেনের স্ত্রীর কান্দানের মধ্যে মাথা ডাইকা উনি যখন ঘুমাইলেন, কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়ে কই, সাহারা বানু
ও সাহারা বানু, আমি হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম রে আমারে কে জানি আইসা ডাকতেছে, হোসাইন তাড়াতাড়ি তুমি কারবালার ময়দান থেকে জান্নাতের দিকে আগমন করো। হযরত হুসাইন জিজ্ঞাসা করলেন কে তিনি, কে তিনি? আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে, একদিকে আমার নবী, আরেকদিকে আমার মা ফাতেমা, আরেকদিকে হযরত মাওলা আলী, আরেকদিকে হযরত ইমাম হাসান আমার ভাইজান। ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে, তাদের সামনে জান্নাতি খাবারগুলো নিয়ে তারা যখন বসে রইলেন, আমি জিজ্ঞাসা করলাম হে মা, হে নানা, হে আব্বা জান, হে ভাইজান, আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান না? তারা বলছে এই খাবারের মালিক হইল পাঁচজন, আমরা চারজনকে খাবার খাইতে পারবো না। হোসেন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো, আমরা একসাথে একই দস্তরখানায় খাবারগুলা খাবো। এ মুমিন মুসলমানের দলেরা ইমাম হোসেন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন। যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন ওই আযীদের দলের ইমাম হোসেনের গলা মুবারকে ছুরি চালাইব। ইমাম হোসেনের দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে। ওই তীরটা যখন মারছে রে বাবারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন। এবার ওই আযীদের দলেরা ইবনে জিয়াদ নামক একজন লোক ইমাম হোসেনের বুক মুবারকের উপরে বৈশা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। ইমাম হোসেন কই এই বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকের মধ্যে আমার নবী সব সময় আদর করেছে, আমার নবী বুক লাগাইয়া আমি ইমাম হোসেনকে আদর করেছে। ইমাম হোসেন বারবার বারবার যখন এই কথা বলেন, ইমাম হোসেন বলে তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওনাকে বারবার কতল করার চেষ্টা করে, কিন্তু ছুরি দ্বারা ইমাম হোসেনকে মারতে পারতেছে না। এই কারবালার ময়দানে কেন মারতে পারে না? ডাক দিয়ে কয় কারণ আমার নবীজি ছোটবেলা আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে, এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছ না। বলে আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, তারপর তোমরা আমার গর্দানের পেছনের অংশে দ্বারা কাটতে পারবে। ইমাম হোসেন কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের যখন একটা সেজদা দিলেন, ইবনে জিয়াদের মারওয়ান ইবনে আওয়া নামক একজন লোক ডাক দিয়ে বলতেছে এ জিয়াদের দলেরা, এই ইয়াজিদ বাহিনীরা হোসেন যদি আরেকটা সেজদা দেয়, আল্লাহর কসম হোসেনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন রে কেন? কারণ মুসলমানের ধ্বনি হলো আল্লাহু আকবার, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহু আকবার। মুসলমান যদি আল্লাহু আকবার বলে মাঠে নামে, আল্লাহর কসম মুসলমানদেরকে কেউ তবে রাখতে পারবে না। মুসলমানের দল কিন্তু অনস্বীকার্যভাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোনো বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। কোন হিন্দু বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, এদের সাথে কখনো ঝগড়া করবেন না। আমার নবী বলেছে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে, যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদাবান, এদের ধর্মকে তোমরা ঘৃণা করবে না, তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা, এদের সাথে কোনোদিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। তবে মুসলমান একটা কথা মনে রাখবা, ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোন মুসলমান কোনদিন ঘরে বসে থাকবে না। হোসেন ডাক দিয়ে বলতেছে আমি যখন নামাজ পড়লাম রে, নামাজ পড়ার পরবর্তী সময়ে তারা আমারে পরিপূর্ণ নামাজ পড়তে দেয় নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সেজদা দিয়েছে, একটা সেজদা বাকি ছিল। ইমাম হোসেনের গর্দানের মধ্যে তাড়াতাড়ি ছুরি চালাইয়া দিছে। আর শুধু ছুরি চালায় নাই, ছুরি চালাইয়া গর্দান আলাদা পড়ে আছে, দেহটা আলাদা পড়ে আছে। মতান্তরে ইমাম হোসেনের বুক মুবারকের মধ্যে তিনি মারতে 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 বুকটারে ঝাঁঝরা করে ফেলেছে। শোনো রে, মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাটার ঘটনা যখন বললেন, আমার নবীজিরে মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, দুনিয়া থেকে যাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে হোসেন, পরিপূর্ণ করতে দিবে না। আপনি আমার আল্লাহরে বলেন না আমার হোসেন যেন বাকি একটা সেজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে। আমার নবী ডাক দিয়া কয় এ ফাতেমা শোনো রে, আমার হোসেনে 3টা সেজদা দিব দুনিয়ায়, আরেকটা সেজদা দিব জান্নাতের মধ্যে। নবী গো, নবী গো, নবী গো, আরেকটা সেজদা জান্নাতে কেন দিব? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, আমার হোসেন যখন জান্নাতের মধ্যে আরেকটা সেজদা দিব, আল্লাহর কুদরতি কদমে দিব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হোসেন মাথা উঠাইবে না, মাথা উঠাইবে না। নবী গো কেন 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 গো? আমার নবী ডাক দিয়া কয় আমার হোসেন ওই জায়গার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার
গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আল্লাহ জান্নাত না দিব, আমার হোসেন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না। মুসলমান, যেই হোসেন আপনার জন্য আমার জন্য ওনার শ্রদ্ধা দিবে, মাথা উঠাইবে না, যেই হোসেন ওনার নিজের জীবন দিয়ে দিল, আপনারা বলেন ওই হোসেনের ভালোবাসা, ওই হোসেনের মোহাব্বত আমরা সবার অন্তরে আছে না নাই? অন্তরে আছে? ডান হাত তুলে একবার বলেন ইয়া হোসেন, একবার বলেন ইয়া হোসেন, একবার বলেন ইয়া হোসেন।